আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 12ই জুন রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আগামী 24 ঘন্টায় রাজধানী ঢাকা সহ দেশের 8 বিভাগীয় শহরের কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এ বিষয়ে সবশেষ ইউরোপিয়ান আবহাওয়ার মডেল এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কী জানাচ্ছে। এবং প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টার মধ্যে খুলনা এবং রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে শুরু হয়ে যাবে তীব্র তাপপ্রবাহ এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় শুরু হয়ে যাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কয়েকটি অঞ্চলে সন্ধ্যার মধ্যে বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী ঝড়ের গতি থাকতে পারে সর্বোচ্চ 80 কিলোমিটার। তো এ বিষয়ে সবশেষ আমরা ইউরোপিয়ান আবহাওয়ার মডেল থেকে কি পূর্বাভাস পাচ্ছি জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন আমরা শুরুতেই নজর রাখবো স্যাটেলাইট ইমেজে কি অবস্থা এই মুহূর্তে আকাশের। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের স্যাটেলাইট রাডার ইমেজের তথ্য অনুযায়ী দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী বজ্রবাহী মেঘের ঘনঘটা। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই বজ্রবাহী মেঘগুলো দেশের উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হয়েছে। এই মুহূর্তে কলাপাড়া, পাথরঘাটা, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, মনপুরা এই অঞ্চলগুলোর উপরে এই যে 10 মিনা, পটুয়াখালী, বেতাগী, মঠবাড়িয়া, দুমকি, ভোপাল, রাজীবপুর, জিয়ানগর, পিরোজপুর এই অঞ্চলের উপরে শক্তিশালী বজ্রবাহী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। তবে এই মুহূর্তের আপডেট অনুযায়ী সমুদ্র অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। তো এই বৃষ্টিপাত কিছুক্ষণের মধ্যেই এই উপকূলীয় অঞ্চলের মধ্যে প্রবেশ করতে পারে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন সুন্দরবন অঞ্চলেও ভারী থেকে অতি ভারী মেঘের সঞ্চালন চলছে এবং এদিকে শ্যামনগর, শ্রীকান্তেপুর, সাতক্ষীরা, খুলনা এই অঞ্চলগুলোতেও ভারী মেঘ প্রবেশ করতে পারে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের কক্সবাজার এবং টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। যে চকরিয়া, থানচি, কুতুবদিয়া, সাতকনিয়া, রাওয়ানচড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, চিটাগং, হাটহাজারি, ফটিকছড়ি, রাঙামাটি, মানিকছড়ি, লংকুদু, এরপর খাগড়াছড়ি, দীঘিনালা, ছাগলনাইয়া এই অঞ্চলগুলোতে ভারী মেঘের আনাগোনা চলছে এবং এই যে কয়েকটি অঞ্চলে দ্বীপ অঞ্চলে দেখতে পাচ্ছেন একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ এই মুহূর্তে তৈরি হয়েছে নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা এই অঞ্চলের দিকে ছড়িয়ে যাচ্ছে। মতিরহাট সহ দেখতে পাচ্ছেন রায়পুর, চাঁদপুর এই অঞ্চলগুলোতে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ এই মুহূর্তে তৈরি হতে শুরু করে দিয়েছে। পাশাপাশি প্রিয় দর্শক, এই মুহূর্তে খুলনা বিভাগের অন্য জেলাগুলো যেমন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, দামোহদা, আলমডাঙ্গা, মাগুরা, কোটচাঁদপুর, যশোর এই অঞ্চলগুলোতে তেমন, ঝিনাইদহ সহ ভেড়ামারা এই অঞ্চলগুলোতে তেমন কিন্তু শক্তিশালী বজ্রবাহী মেঘ এই মুহূর্তে নেই এবং ঢাকা বিভাগেরও সেম পরিস্থিতি, কোনো অঞ্চলে ভারী মেঘের আনাগোনা নেই। প্রত্যেকটা জেলায় দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, কোনো বজ্রবাহী মেঘ এই মুহূর্তে তৈরি হচ্ছে না। এছাড়া এদিকে সিলেট বিভাগের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে, কয়েকটি অঞ্চলে ভারী মেঘ দেখা যাচ্ছে। সেম পরিস্থিতি ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগে তীব্র রোদের দেখা মিলে গেছে সকাল থেকে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তর অঞ্চলে কিন্তু এই মুহূর্তে শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে এবং কয়েকটি অঞ্চলে আমরা বৃষ্টিপাতের আপডেট পেয়েছি, বিশেষ করে ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট এরপর এই অঞ্চলগুলোতে একটি কিন্তু শক্তিশালী বজ্রবাহী মেঘের কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে অব্যাহত রয়েছে। তো আস্তে আস্তে বৃষ্টিপাত রংপুর বিভাগের বাকি জেলাগুলোতেই ছড়িয়ে যাবে। তো এই হলো সারা দেশের মেঘের পরিস্থিতি। কয়েকটি অঞ্চলে দেখলেন ভারী মেঘ তৈরি হচ্ছে এবং উত্তর অঞ্চল সহ দেশের দক্ষিণাঞ্চলে ভারী মেঘের সঞ্চালন চলছে এবং এই ভারী মেঘ পরবর্তী সময় দেশের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তো এমন পরিস্থিতিতে চলুন আজ বুধবার থেকে আগামীকাল বৃহস্পতিবার দুপুর 1টা পর্যন্ত কী পরিস্থিতি থাকতে পারে সারা দেশের, কোথায় ঝড় বৃষ্টি হবে, কোথায় তাপপ্রবাহ থাকবে এক নজরে দেখে নিই। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের বৃষ্টিপাতের আপডেটে। তো আজ 12ই জুন রোজ বুধবার দুপুর 12টার পর থেকে আগামীকাল 13ই জুন রোজ বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত আগামী 24 ঘন্টায় কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে চলুন আমরা সেটি এক নজরে দেখে নিই। তো শুরুতেই জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগের আপডেট। রংপুর বিভাগের ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা এই প্রত্যেকটা অঞ্চলে আগামী 24 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন। কয়েকটি অঞ্চলে প্রায় 105 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হতে পারে এবং দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, ঘোড়াঘাট এই অঞ্চলগুলোতে প্রায় 30 থেকে 40 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত থাকতে পারে। এ হলো রংপুর বিভাগের পরিস্থিতি। এছাড়া এদিকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর এবং জামালপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে। কয়েকটি অঞ্চলে প্রায় 30 থেকে 40 মিলিমিটার এবং ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলায় বৃষ্টিপাত থাকতে পারে প্রায় 100 মিলিমিটারের আশেপাশে। এছাড়া এদিকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার প্রত্যেকটা জেলাতে দেখতে পাচ্ছেন প্রায় 200 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলায় দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরবর্তী 24 ঘন্টার মধ্যে অব্যাহত থাকবে। এছাড়া নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং টাঙ্গাইল জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর এবং মুন্সিগঞ্জ এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত পরবর্তী 24 ঘন্টার মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
এছাড়া এদিকে খুলনা বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর এই অঞ্চলগুলোতে, শালকোপা, লোহাগাড়া এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। কুষ্টিয়া জেলা, ভেড়ামারা সহ কয়েকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত দেখাচ্ছে। এছাড়া সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, মংলা এই অঞ্চলগুলোতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া এদিকে বরিশাল বিভাগের দেখতে পাচ্ছেন পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হালকা মাঝারি থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টায়। এছাড়া অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার, বান্দরবন, টেকনাফ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, বিলাইছড়ি, এরপর রাজস্থলী, সেনভাগ, ছাগলনাইয়া এবং কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী এই অঞ্চলগুলোতে পরবর্তী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। কুমিল্লা সহ ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছেন রাজশাহীতে তেমন ভারী বৃষ্টিপাত নেই। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা এই জেলাগুলোতে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকস্মিক বজ্রবাহী মেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো সারা দেশের বৃষ্টিপাতের আপডেট। এবার আমরা দেখে নেব তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে আজ। এজন্য বেলা 3টার পরে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই তাপমাত্রা থাকছে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে মূলত আজ, তবে অনুভূত হতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এছাড়া বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা প্রায় 35-36-এর আশেপাশে থাকবে, অনুভূত হতে পারে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া এদিকে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলাতেই। জলীয় বাষ্পের আধিক্যের কারণে এই 3 জেলাতে অস্বস্তি গরম বিরাজ থাকবে আজ সারাদিন। এছাড়া রাজশাহী বিভাগের পাবনা, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ এই জেলাগুলোতে তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকার সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলোতে 35-36-এর আশেপাশে থাকবে, অনুভূত হতে পারে গরম 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এছাড়া এদিকে খুলনা বিভাগের প্রত্যেকটা জেলায় দেখতে পাচ্ছেন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট প্রত্যেকটা অঞ্চলে তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকতে পারে, তবে চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস উঠে যেতে পারে এবং গরম অনুভূত হতে পারে প্রায় 47 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো প্রিয় দর্শক, এই হলো 8 বিভাগের 64 জেলায় বৃষ্টিপাত এবং তাপপ্রবাহের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।